আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাবির। আপনাদেরকে সবাইকে স্বাগতম সাবির অ্যানিম্যাল লাভার্সে। আজকে আমরা আমাদের বেবি প্যারটটাকে আমরা হ্যান্ড ফিডিং করাবো। প্রথমে আমরা খাবার নিয়েছি, এটা কিন্তু আমরা নিজেরাই বাড়িতে বানিয়েছি। আজকে আমাদের খাবারটাও শেষ, খাবারটা বানানোর ভিডিও আপনাদেরকে দিব। আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খাবারটা কী উপাদান দিয়ে বানাচ্ছি ওটাও আপনাদেরকে তুলে ধরবো, আপনারা দেখবেন। খাবারটাকে যেটাতে গুলবেন, যে পাত্রটা হালকা গরম, কুসুম গরম জল করবেন। ঠান্ডা জলে খাওয়াবেন না কোনো সময়, সবসময় কুসুম গরম জল করে নিয়ে আসবেন। জল নিয়ে এসে খাবারটা দিবেন। খাবারটা দেওয়ার পর এমনি চামচ করে গুলে পাতলা করে নেবেন। তারপরে দেখুন, একটা পাখি কিন্তু হজমের জন্য কিছু মেডিসিন দেওয়া দরকার। এখন আমরা যে মেডিসিনটা দিচ্ছি, এই মেডিসিনটা হলো আপনাদের এই শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, যেটাকে বলা হয় কি বলে, ওটা হচ্ছে ভিটামিন। এখন যেটা দিচ্ছি ওটা হলো নিয়াপেপটিন। নিয়াপেপটিনটাকে দিব। এগুলো দেওয়ার যে পরিমাণ হলো একটা পাখির জন্য 4 থেকে 5 ড্রপ, মিনিমাম হাইস্ট 6 ড্রপ এরকম করে দিতে হবে। দিয়ে ভালো করে ফেটে মিক্স করে নিতে হবে। দেখুন আমি কি করে মিক্স করে নিচ্ছি, এরকম করে আপনারা মিক্স করে নেবেন যাতে কোনো রকম গোটা না থাকে। খাবারটাকে এমন করে মিক্স করতে হবে, না গড়ো না খুব একটা পাতলা, সেরকম করে মিক্স করতে হবে। খুব পাতলাও যেন না হয়, পানির মতো যেন না দেখা যায়, আবার খুব গাঢ় যেন না হয়। এই যে সিরিঞ্জটা দেখছেন, সিরিঞ্জটা দিয়ে এখন আমি খাওয়াবো পাখিটাকে। তো এখন সিরিঞ্জটা দিয়ে এখন ভরে নিচ্ছি। আর আপনারা যারা নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে খাবার বানানো যে পদ্ধতিটা, কী দিয়ে খাবার বানায় ওটা দেখাবো। এখন আমরা পাখিটাকে খাওয়াবো। দেখেন, ওর নিজে খাওয়ার চাহিদা আছে, কিন্তু পাইপটা খুব সফট হওয়ার কারণে মুখ থেকে বাইরে চলে আসছে বারবার। যে পাইপটা আছে, পাইপটাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি একবার। দেখুন পাইপটা হলো যে সাইকেলের যে ভোল্ট হয়, ভোল্টের ওই মাথাটা আর কি, যেটা ভিতরে থাকে সাইকেলের ভোল্ট, ওই ভোল্টের ওই পাইপগুলো দিয়েই আমি খাবার খাওয়াই। ওটা বড় একটা নিয়ে নিয়েছি, ওটা খুব নরম আর সফট হয়। এখন ওটা দিয়ে আমি খাবার আপাতত খাওয়াই। আর একটা সিরিঞ্জ দিয়ে, যেটাতে পানি টেনে আমরা খাওয়াই, যে সিরিঞ্জগুলো, ওরা কিন্তু নতুন কিনবেন, পুরাতন ইউজ করা নেবেন না, নতুন নেবেন। বেশি দাম না, 20 টাকা দাম, 20 টাকার মধ্যেই হয়ে যাবে। আমরা এখন সম্পূর্ণ ভালো করে খাইয়ে দিচ্ছি। দেখবেন যে পেটটা ভরে গেছে। এখন পেটটা কত খালি আছে, কিন্তু পেটটা পুরোটা ভরে যাবে। দেখুন, আপনারা এরকম করে খাওয়াবেন, ধীরে ধীরে খাওয়াবেন। আপনারা যাদের বাড়িতে এরকম ছোট বাচ্চা থাকবে, টিয়ার বাচ্চা, আপনারা ঠিক এরকম করে খাওয়াতে হবে। আর খাওয়ানোর সময় আপনাদের সামনাসামনি পাখিটাকে নেবেন। সামনাসামনি নিয়ে বাঁ দিক যেটা হবে, আপনার যেটা বাঁ হাত পড়বে, বাঁ দিকের দিকে আপনারা পাইপটা দেবেন। কোনো সময় ডান দিকের দিকে দিবেন না, ডান দিকের দিকে ওদের শ্বাসলনি থাকে, ডান দিকের দিকে দিলে পাখিটা মারা যেতে পারে। সেই কারণে সবসময় আপনার সামনাসামনি পাখির মুখটা, আপনার মুখটা আর পাখির মুখটা সামনাসামনি করে, যেটা আপনার বাঁ হাত পড়বে, ওই বাঁ দিকের দিকে দেখবেন খাবারের থলি আছে, ওদিকেই দিবেন। ডান দিকে কোনো সময় দিবেন না। ডান দিকে দিলে পাখিটা শ্বাসনলিতে খাবার চলে যাবে, মারা যাবে। আপনারা একটু খেয়াল রেখে দেবেন, আপনিও খাওয়াতে পারবেন। আর পাইপটা যখন মুখের ভিতরে দিবেন, খুব একটা জোর জবরদস্ত করে দিবেন না, অটোমেটিক দেখবেন ওই নিজেই পাইপটাকে মুখের ভিতরে নিয়ে নেবে। খুব জোর জবরদস্ত করলে থলিতে খোঁচা লেগে যাবে, এরকম হবে, থলিতে ঘা হয়ে যাবে। তখন আমার পাখিটা খাওয়ানো কমপ্লিট। ডানাটাতে হালকা হালকা ফেদার চলে এসেছে। প্রথমে তো কিছুই ছিল না, আমি যখন নিয়ে এসেছিলাম তখন তো একবারে ছোট্ট বাচ্চা ছিল। এখন ডানাতে ফেদার চলে এসছে, পুরো লাল যে কালারগুলো হবে ওগুলো চলে এসছে, সবুজ চলে এসছে, হালকা হালকা লালও দেখা যাচ্ছে। আরও 2-5 দিনের মধ্যে পুরোটাই কালার হয়তো চলে আসবে আস্তে আস্তে। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সুস্থ থাকবেন।